অযত্নে থাকা বাল টানলেও ছিঁড়ে না। গ্রামে এরকম একটি কথা রয়েছে, কথাটা শুনলেও খারাপ শোনা গেলেও এটাই সত্যি। এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, আপনার এই যে পুরো মাঠের ভিতরে কত কত ঘাস কৃষকেরা নিয়ে গেছে, কত কত ধান কেটে নিয়ে গেছে, আর অন্য অন্য ঘাসগুলো পশু পাখিতে খেয়ে ফেলেছে। এখন এই যে ঘাসটা, এটা কিন্তু কোথাও যাচ্ছে না। এই একটা সোপ আছে, আমার এই পাশে আরও একটা সোপ আছে, আর হচ্ছে এই দিকটাতে আরও হয়তো বা ছোটো ছোটো কিছু সোপ থাকতে পারে। এখন এই ঘাসটা কিন্তু কারো কোনো প্রয়োজনীয় না, কিন্তু সে দেখুন কত সুন্দর করে পুরো মাঠের ভিতরে, বিস্তীর্ণ একটা মাঠের ভিতরে শুধু দাঁড়িয়েছে। মানে তার কিন্তু কোনো রকমে কি হয় নাই, তার কেউ কোনো ক্ষতি করে নাই। সে কিন্তু অযত্নে আছে, কিন্তু থাকলেও সে কিন্তু তার মতো করে বেঁচে আছে। এটা তো পৃথিবীতে আপনি একটা কথা চিন্তা করুন যে আপনাকে আপনার পরিবারের অনেকের কাজে লাগতেছে না, কিন্তু আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আপনি মানে আপনাকে কেউ প্রয়োজন নাই কোথাও। ওই মুহূর্তটাতে কিন্তু আপনি চাইলে আপনার জীবনটা খুব সুন্দর করে কাটাতে পারেন। কীভাবে কাটাতে পারেন? কারণ হচ্ছে আপনি ওই মুহূর্তটাতে আপনি যদি হচ্ছে নিজের দিকে খেয়াল দেন, আপনার নিজের ড্রিমের দিকে, নিজের স্বপ্নের দিকে, তাহলে কিন্তু আপনি চাইলে জীবনটা সামনের দিকে এগিয়ে নিতে পারেন আপনার মতো করে। হোক আপনাকে পাঁচজন ভালোবাসলো না, তাতে কি হয়েছে? আপনি তো আপনার মতো করে আছেন, আপনার মতো করে তো আপনি জীবনটা কাটাতেছেন। এটা